আসসালামু আলাইকুম। দেখেন আজকে টমেটো সস দিয়ে টমেটো সস বানাবো। টমেটোকে ফ্রেশ করে নিছি আর সসটা দিব, যে পাতিলে পাক করব। তো এই পাতিলে পাক করার জন্য প্রথমত আমি তেলটা দিয়ে নিতেছি পরিমাণ মতো। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি রসুন দিয়ে নিতেছি। এখানে রসুনটা একটু ভালো করে ফ্রাই করে নিব। আর এই সসটা সব খানাতেই লাগে। তো দেখেন রসুনটা একটু বাইজা নিতেছি, বালা খাওয়া লাগবে, একটু পুরা ইয়ে আসবে, ভাজা একটু ভালো লাগবে। দেখেন রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি টমেটো সসটা দিয়ে নিতেছি। তো টমেটো সসটা দেওয়ার পরে আমি চামচ দিয়ে লাগিয়ে নিতেছি। তো সসটা দেওয়ার পরে আমি টমেটো পেস্ট করে নিচ্ছি, এটা দিয়ে নিতেছি, দিয়ে ভালো করে লাগিয়ে নিব চামচ দিয়ে। তো আমি সসটার মধ্যে ইউজ করবো লবণ পরিমাণ মতো দিয়ে নিতেছি, আর চিনি দিয়ে নিতেছি পরিমাণ মতো এখানে। তো সসটার মধ্যে আমি কেচাপ ইউজ করবো, এই কেচাপটা দিয়ে নিতেছি। কেচাপও দিতে পারেন, এভাবেও হইব, এটা আমি পেস্টটা দিয়ে নিতেছি। পরে এটার সাথে আমি গোলমরিচের পাউডার দিয়ে নিতেছি। তো এটার সাথে একটু মিক্স মশলা দিয়ে নিতেছি, এটা হলো মাংসর মশলা সামান্য, আর মশলা ইউজ করবো না, হয়ে গেছে। তো এইগুলো দেওয়ার পরে আমি চামচ দিয়ে ভালো করে এই টমেটোটা দিয়ে নিচ্ছি, ভালো করে কষায় নিব। তো এইটা আরবি আন্ডা সব খানাতেই খানা খাইতে হয়, এটা বানাইতে হয়। তো এই দেখেন আমি পানিটা দিয়ে নিয়েছি পরিমাণ মতে। তো একটু বয়েল হইলেই হয়ে যাবে। পরে আমি চামচ দিয়ে ভালো করে লাইরে নিতেছি, একটু বয়েল হবে, বয়েল হইলেই আমি নামাই নেব। সসটা হয়ে গেছে, বাস একটু বয়েল হবে। তো আমি ডাকনি দিয়ে একটু ডাইকা নিতেছি, আমি একটা প্লেট দিয়ে ডাইকা নিতেছি, এটা ডাকনি নাই সেজন্য। তো আমার সসটা দেখেন বয়েল হয়ে গেছে, আমি হয়ে গেছে, চুলা নিভাই দিব, আগুনটা বন্ধ করে দেব। তো ভিডিওটা আপনাদের ভালো লাগলে তো একটা লাইক কমেন্ট করবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করতেছেন, ফলো করতেছেন, আপনাদের অনেক সাপোর্ট আছে। তো আপনাদের সাপোর্টের জন্য আমার পেজটা অনেক উপরে যাবে।